গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো অরিজিৎ ব্লগ। আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, তার অনেক কারণ আছে। কারণ এক হচ্ছে ভিডিওতে ভিউজ আসে না, আর দুই হচ্ছে এর জন্য মনটাও খুব ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কোনো এক ব্যক্তি আমাকে বললো যে তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না, দেখবে তোমার কর্মই একদিন তোমার ফল তোমাকে দিয়ে দেবে। তো যাই হোক, তো তোমরা তো জানোই আজকে শুভ রথযাত্রা। তো আজকে উল্টো রথ। তো আমরা প্রথম দিনকে আমরা যেতে পারিনি, তো একটু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য যেতে পারিনি। তো উল্টো রথের দিনকেও তাও আজকে অনেকটাই টাইম গড়িয়ে গেছে, এখন মোটামুটি 5:30 বাজে। তো জানি না জগন্নাথ দেবের আমরা দর্শন পাবো কি না, তাও আমরা যাব। তো চলো, ওখানে গিয়ে যদি দর্শন পেয়ে যায় তাহলে খুবই ভালো কথা। তো তোমাদের সাথে ভিডিওটা আমরা শেয়ার করতে পারবো। চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমার বউ রেডি হয়ে গেছে, পুরো একদম কি বলে, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। আমার মেয়েও রেডি হয়ে গেছে, মায়ের মতো লুক দেওয়ার চেষ্টা করছে। চলো বেশি সময় নষ্ট না করে আমরা যাই। জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা, সে রথযাত্রা ধীরে 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 রাজপথ ধরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা করেছে। তাই সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আমাদের আহ্বান, আপনারা দূরে দাঁড়িয়ে না থেকে ভগবানের রথের রশিকে স্পর্শ করুন, রথের রশিকে স্পর্শ করুন এবং নিজের রথ দেখে বাড়ি চলে এসেছি। তো জগন্নাথ দেবের লীলা হয়তো আমার মেয়ের মন থেকে এখনও যায়নি, তো এখনও পর্যন্ত সেজেই চলেছে। দেখি মা মুখটা, দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত সেজেই চলেছে। এটাই হয়তো প্রকৃত ভক্তর পরিচয়। তো কোনো এক প্রবাদে শুনেছি যে রথযাত্রার দিন নাকি পাঁপড় খেতে হয়, জিলিপি খেতে হয়। তো জিলিপি খুব একটা আমাদের মিষ্টি ভালো লাগে না, তার জন্য জিলিপি আর নিয়ে আসেনি। তো পাঁপড় কিনে নিয়েছিলাম, রাস্তায় খাইনি গো। তো ভাবলাম বাড়িতে খাওয়া যাক, সবাই মিলে খাবো, খুব ভালো লাগবে। তার জন্য দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ প্লিজ প্লিজ, আমার এই চ্যানেলটা অনেকটাই ডাউন চলছে, ভিডিও যেহেতু ছাড়ছি না, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।